আমার বিয়ের ৭-৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি এসে দেখি ছোট খালামণি বাড়িতে এসেছে। এই প্রথম তাকে সামনে থেকে দেখা। আমার বিয়েতে আসতে পারিনি কারণ তখন তার শরীর খারাপ ছিল। আমি বাড়িতে আসার পরে আমার শাশুড়ি বলল, এটা তোমার ছোট খালা। আমি সালাম দিলাম আর খালা বলল, এখন বুঝি অফিস থেকে আসলে? প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? আমি বললাম হ্যাঁ। আমি আরো কিছু বলতে চাইলাম, তখন আমার শাশুড়ি মা বাধা দিয়ে বলল, তুমি এখন এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও। আমার শাশুড়ি আর খালা শাশুড়ি গল্প করা শুরু করলেন। ততক্ষণে আমার হাজবেন্ড ফিরে এসেছে। ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি। তখন আমার হাজবেন্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর অভ্যেস। ও যখন ফিরে তখন আমার শাশুড়ি মা ওরে 1 কাপ চা করে দেয়, আর আমি ঘরে ফিরলে আমাকে চাটা ওই করে দেয়। তখন আমার জন্য নিয়ে আসছিল, তখন খালামণির চোখে পড়ে গেল। এখন উনি কিছুই বলেননি। রাতের রান্নাটা আমরাই করি, যেমন আমি আর আমার হাজবেন্ড। রাত্রের রান্নার মতো তেমন কিছু ছিল না, শুধু ছিল মুরগির মাংস আর লুচি হবে। আমার হাজবেন্ড লুচি বেলছে আর আমি ভাজতে আসি একটা একটা করে। ওই মুহূর্তেই খালা শাশুড়ি রান্না করে চোখ বড় বড় করে বলতেছে, কিরে বাবা, মেয়েদের কাজ তো খুব ভালোই শিখে গেছিস। বউকে চা করে খাওয়ানো, বউর সাথে রান্না করা। অফিস থেকে এসে তো রেস্ট পাসনি একটু। কথা তো শুনতেই হবে, চাকরি করা বউ তো। কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। কিছু বলার আগেই শাশুড়ি আম্মা পিছের থেকে বলতে আছে, কি যে বলো আপু, বৌমা কেন বলবে ওকে কাজ করতে? সব করার জন্য আমি ওকে শিখাইছি, কারণ অফিস থেকে ও একা ফিরে না, বউও তো ফিরে। দুজনে যদি রেস্ট করে তাহলে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে, তাই না? সকালের রান্নাটা আমিই করে দিই। এমনি তো তোমার ভাই ভোরবেলা ওঠে, তখন তোমার ভাইও তো আমার হাতে হাতে হেল্প করে দেয়। যেই ঘরে সুখ থাকে সেই ঘরে পরস্পর পরস্পরকে সাহায্য করাই উচিত। দুজন যদি দুজনকে না দেখে, দুজন যদি দুজনের কাজে সাহায্য না করে, তাহলে কে করবে বলো তো? ওদেরকে ওদের মতো কাজ করতে দাও। তুমি বরং আমার সাথে চলো, আমি ওদের বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। এগুলো শুনে আমার খালা শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। শাশুড়ি পাকঘরতে যাওয়ার সময় বলতেছিল, আমার এই কথাটা কানে আসলো। বলল আমার শাশুড়িকে, এতটা লাই দিও না, বেশি লাই পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাও একটু ভাবো। তখন আমার শাশুড়ি হাসতে হাসতে বলল, ওরা এখনকার ছেলে মেয়ে, ওদের ভালো মন্দ ওরাই বুঝতে পারে। আমি আমার মতো চালালেও চলবে না। সময় বদলেছে, তাই ওদের সময়ের মতো আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। তা না হলে সমস্যা বাড়বো নিজেদের। আধুনিক হতে হবে, পুরনো নীতির সাথে ওদের মিলালে চলবে না। বুঝলে আপু, বৌমা কখনো নিজের মেয়ে হয় না, আর শাশুড়িরা কখনো নিজের মা হয় না। আমার ছেলের কথা চিন্তা করতে গেলে বৌমাকেই ভালোবাসতে হবে। তো বিয়ের আগেই ছেলেকে বলে দিয়েছি, যেই কাজটা তুমি নিজে করতে পারবে সেই কাজটা তুমি নিজেই করে নিও। আজ 5 বছর হয়ে গেল ছেলের বিয়ে হয়েছে। এই বোঝাপড়ার মধ্যেই ভালোভাবেই চলছে তাদের সংসারটা। না আছে কোনো ঝামেলা, না আছে কোনো অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়, তার জন্য লাগে উন্নত মন, উন্নত মনের মানুষ। উন্নত মনের মানুষের মধ্যেই থাকে সংসার সুখী হওয়ার চাবিকাঠি।